সফট এবং টেস্টি আপেলের প্যানকেক খেতে ভারী মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা। যেসব বাচ্চারা আপেল চাবিয়ে খেতে চান না বা আপেল পছন্দ করেন না, তার মারা যদি চান আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। আজকে বানাচ্ছি চিনি ছাড়া আপেলের প্যানকেক। তো প্রথমে আমি আপেল নিয়ে নিয়েছি এবং আপেলগুলো আমি প্রথমে টুকরো করে নিলাম, তারপরে আমি এগুলো কুচি করে নিচ্ছি। আমি কিন্তু আপেলের যে খোসা সেটা ছিলে ফেলিনি, আপনারা চাইলে ছিলে ফেলতে পারেন। তো আপেলগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এবার আরেকটি আমি বাটি নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি খুব ভালো করে প্রথমে ফেটে নিব। আজকে কোনো চিনি প্রয়োজন নাই, তারপর যদি কেউ একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এর সাথে কিছুটা কলা অ্যাড করে দিতে পারেন, তাহলেও কিন্তু আর চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি আপেল কুচি এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি ময়দা এবং বেকিং পাউডার। তো আমি এটা একটু চেড়ে দিচ্ছি যাতে কোনো লাম্পস না হয়। আসলে আপেল নিজে থেকে খুব মিষ্টি হয়, আর সেই কারণে কিন্তু আর চিনি ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আর এখন আমি অ্যাড করে দিলাম ভ্যানিলা এসেন্স। সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি, আর আমার মনে হলো ব্যাটারটা একটু ঠিক হয়ে গিয়েছে, তাই আমি খুব অল্প সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে এটা একটু পাতলা করে নেওয়া যায়। আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। অন্যদিকে আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং প্যানটা একটু তেল ব্রাশ করে ভালো করে গরম করে নিব। এই প্যানকেকটা বানাতে যেমন খুবই অল্প উপকরণ লাগে, তেমনি খুব সহজেই এবং অল্প সময়েও তৈরি করে ফেলা যায়। আর আমার বাচ্চাদের তো এটা খুবই প্রিয় খাবার, তাই আপনারা যারা বাচ্চার মারা আছেন তারা কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি এখন একে একে প্যানে আমার প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। আপেলের প্যানকেকগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব এবং মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। এই প্যানকেকগুলো রান্না হতে খুবই অল্প সময় লাগে, তাই একটু পরপরই খেয়াল রাখবেন, এক সাইড হয়ে গেলেই অন্য সাইডে উল্টে দিবেন। খুব সামান্য তেল এবং একদম চিনি ছাড়া খুবই মজাদার এই প্যানকেকগুলো খুবই খেতে মজা। আমার প্যানকেকগুলো দিতে যতটুকু সময় লেগেছে ঠিক তারও খুব কম সময়ে প্যানকেকগুলো রান্না হয়ে গিয়েছে। আমি সব প্যানকেকগুলো দিয়ে দিয়েছি কুক করার জন্য এবং তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে প্যানকেকগুলোর মাঝখানে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সব প্যানকেকগুলো উল্টে রান্না করে নিয়েছি। আমার প্যানকেকগুলো রান্না হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে দেব। চিনি ও তেল ছাড়া একদম ঘরোয়া উপকরণে তৈরি খুব মজাদার এই আপেলের প্যানকেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর দেখেন আমি সার্ভ করে দিচ্ছি, আমার বাচ্চারাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই প্যানকেকটি খাবার জন্য। আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।